That's past Gully and has raced away from four down to third man. Again, Side. Syed Anwar was onto it in a flash, right off the middle of the bat. ওয়ানডে ক্রিকেটে ওপেনিংয়ের ধারণাই পাল্টে দিয়েছেন যে কজন ব্যাটসম্যান, তাদের মধ্যে অন্যতম পাকিস্তানের সাইদ আনোয়ার। মাঠে নেমেই চড়াও হতেন বোলারদের উপর, তুলতেন রানের ঝড়। বিশ্ব ক্রিকেটের তৎকালীন বহু সেরা বোলারদের জন্য ছিলেন দুঃস্বপ্ন। সময়টা 1977 সাল। ইসলামিক বিপ্লব আর বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েনে অস্থিতিশীল হয়ে উঠেছে ইরানের রাজধানী তেহরান। নিরাপত্তার কথা ভেবে 9 বছরের সাইদ আনোয়ারকে নিজের শহর পাকিস্তানের করাচি পাঠিয়ে দেন ইঞ্জিনিয়ার আনোয়ার আহমেদ। তেহরানের রাস্তায় ফুটবল খেলে বেড়ে ওঠা সাইদ ক্রিকেটের বিষয়ে তেমন আগ্রহী ছিলেন না। তবে সে নয়, কেউই তখন আঁচ করতে পারেননি যে 11 বছর পর এই সাইদ আনোয়ারই পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে ব্যাট হাতে কবজি ঘুরিয়ে ঘুরিয়ে একের পর এক ছক্কা মারবেন, হবেন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনার ব্যাটসম্যান। মাইকেল স্লেটার, রমেশ কালোবিত্রানা বা সানাত জয়সুরিয়ার মধ্যে একই ধরনের আক্রমণাত্মক ব্যাটিং দেখা গেলেও শান্ত স্বভাবে ব্যাটের আগ্রাসী আচরণই বাঁহাতি এই ব্যাটারকে পরিণত করেছিল বোলারদের দুঃস্বপ্নে। সাইদ আনোয়ারের উপর চোখ পড়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দল ইউবিএল এর কোচ হারুন রশিদের। সাইদ তখন করাচি অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব 19 টিমে খেলেন। সাইদের মধ্যে একটা স্ফুলিঙ্গ দেখেছিলেন কোচ হারুন। পাকিস্তানের আরেক সর্বকালের সেরা ক্রিকেটার ইমরান খান, টেন্ডুলকার ও ব্রায়ান লারার মাঝামাঝি অবস্থানে রাখতেন সাইদ আনোয়ারকে, বরং সাইদকে লারার থেকে একটু এগিয়েই রাখতেন। ইমরান খানের মতে সে যুগে বলের টাইমিং তার চেয়ে ভালো আর কেউ বুঝত না। মালির জিমখানা টিমে খেলতে শুরু করার পর 8 বা 9 নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামতেন সাইদ। করাচি ইউনিভার্সিটিতে তখন কম্পিউটার সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পড়তেন তিনি। অন্য অনেক বন্ধুর মতো মাস্টার্স করার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু পরে এই পরিকল্পনা ছেড়ে ক্রিকেটেই রয়ে যান তিনি। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানি ক্রিকেটার ইনজামামুল হক বলেছেন, আমরা রাতে ঘুমের মধ্যে যেরকম খেলার স্বপ্ন দেখতাম, সকালে উঠে দেখতাম সাইদ আনোয়ার সেটাই খেলছেন। তার ব্যাটিং দেখে মনে হতো ক্রিকেট যেন কত সহজ, কিন্তু মাঠে নামলে বোঝা যেত কষ্টটা কতখানি। ये ऐसा ज़बरदस्त प्लेयर था कि जिस समय ये बैटिंग कर रहा होता था ना, तो ऐसा लगता था कि जिस तरह क्रिकेट बहुत इजी है, कि पाकिस्तान में ऐसा रिस्टी प्लेयर मेरा नहीं ख्याल कि कोई आया हो। নৈপুণ্যের বিচার তো আছেই, পরিসংখ্যান ও ক্রিকেটে অনন্য জায়গায় রেখেছে সাইদ আনোয়ারকে। যুগের সেরা বলা হয় যে ব্রায়ান লারাকে, তার চেয়ে খুব বেশি পিছিয়ে নেই সাইদের অর্জন। 1990 সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেকের পর থেকে শেষ অবধি সব ইনিংসেই তার স্ট্রাইক রেট 90-এর উপরে ছিল। টেস্টে তিনি কেবলমাত্র 55টি ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার স্ট্রাইক রেট 40, যা তার মেধার প্রমাণ রাখে। বরাবরই সাইদ আনোয়ারের ক্রিকেট ক্যারিয়ারের পথে অন্যতম বাধা ছিল ইনজুরি। 1991 সাল থেকে 1993 সাল পর্যন্ত কেবল 5টি ওয়ানডে ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। তবে মাঠে ফিরেই পরপর 3টি শতক হাঁকান। 1999 সালে হাঁটুতে আঘাত পাওয়ার পর 1 বছরের মতো ইনজুরি নিয়েই তিনি খেলা চালিয়ে গেছেন। সেদিন মুলতানে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক জয় উদযাপনের প্রহর গুনছিল পাকিস্তান টিম। ঠিক তখনই এমন এক দুঃসংবাদ আসে, যার পর সাইদ আনোয়ারের ক্যারিয়ারের গল্পটাকেই স্তব্ধ করে দিয়েছিল। तो सईद भाई की ना यहाँ से ज़िंदगी चेंज हुई। उनकी बेटी थी बिस्मा, उसकी जिससे डेथ हुई, कि एक ही बेटी थी, वो भी না रही। খুব কম সময়ে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে সাইদ আনোয়ারের একমাত্র মেয়ে। এই ঘটনা ক্রিকেটারের পুরো জীবন ধারাকেই পাল্টে ফেলে। মাসের পর মাস কাটলেও আর ব্যাট হাতে মাঠে ফেরা হয়নি সাইদ আনোয়ারের।